ফিশ পোলাও বা মাছের পোলাও রান্না করব। এই জন্য 5 টুকরা মাছের ভিতরে আমি লবণ এবং ক্রাশ করা গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে আমি তেলে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন অন্য একটি পাত্রে আমি তেল দিব। তেল গরম হয়ে গেলে এর ভিতরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু ভেজে এর ভিতরে পেঁয়াজ বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে আমি তেলের উপরে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া এবং এর ভিতরে দিব কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা এবং জয়ত্রী বাটা। এটা দিয়ে এর ভিতরে লবণ দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করব। মশলাগুলো ভেজে নিলাম। এখন কষানোর জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা আমার কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর ভিতরে আমি দুধ দিব। দুধ দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে আমি রান্না করে নিব। মাছ রান্না হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি উঠিয়ে রাখবো এবং বাকি যে মশলা থাকে সেই মশলার ভিতরে আমি পোলাওর চালটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি গরম পানি পরিমাণ মতো দিব, দিয়ে আমি এই রাইসটা রান্না করে নেব। রাইসটা আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। দমে দেওয়ার আগে আমি উপর দিয়ে রান্না করা মাছ বিছিয়ে দিব এবং কালারের জন্য আমি বিটরুট ইউজ করেছি জর্দা রঙের পরিবর্তে। এটা না দিলেও চলে। বিটরুট দিয়ে দিব এবং ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটি দমে বসিয়ে রাখবো 10 মিনিট। 1 চামচ পরিমাণ আমি ঘি দিয়েছি। দমে 10 মিনিট রাখার পরে আমি বিটরুটগুলো আমি তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ফিশ পোলাও বা মাছের পোলাও রান্না। এই মাছের পোলাও বড় যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়।